हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन। दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য আবার একটি সুন্দর সুস্বাদু ভিডিও নিয়ে এসেছে। সুন্দর একটি মেনু, সুন্দর রেসিপি, সবার পছন্দ রেসিপি। সাধারণত বিয়ে বাড়িগুলোতে স্টার্টারে খায় সবাই, ওই হচ্ছে ফিশ বল। আপনাদেরকে ফিশ বল কীভাবে তৈরি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমার এই চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আসুন দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর সুস্বাদু মেনু ফিশ বল। আলু ছোলা হচ্ছে ফিশ বলে যাবে। এই আলুটা ছিলে কেটে ভেজে এটা ম্যাশ করে ফিশ বলে দেওয়া হবে, ফিশ বল হবে। আজকে এটা সুন্দর স্টার্টার মেনু হচ্ছে ফিশ বল। বউ ভাতের কাজ চলছে। ফিশ বল আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে। এই আলু ছিলা হচ্ছে, দেখেন আলু ছিলা হচ্ছে, ফিশ বল হবে। এই যে সময় আগা দাগা কাটাকাটি হচ্ছে, আদা ভাড়া কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ দেখেন পেঁয়াজ লসা হচ্ছে, ফিশ বলে যাবে। পেঁয়াজ বসছে, পেঁয়াজ ছোলা হচ্ছে। ফিশ বল যে হবে, এই ভেটকি মাছের ফিলে এনেছি, শাক কিছু এনেছি, এগুলো দিয়ে ফিশ বল হবে। এটা আবার চিংড়ি মাছে যাবে, চিংড়ি মাছের পেস্ট হবে। চিংড়ি মাছ এসছে এখানে, চিংড়ি মাছ ধোয়া যে ছাট আছে দেখাচ্ছি আপনাকে, চিংড়ি মাছটা দেখাচ্ছি। চিংড়ি মাছ এই দেখেন, এই চিংড়ি মাছটা যাবে, এই যে চিংড়ি, এই চিংড়িও ফিশ বলে যাবে। তবে ফিশ বল টেস্ট ভালো হবে। আলু যাবে, ওই ভেটকি মাছের ছাট, ভেটকি মাছের ফিলে, এই চিংড়ি মাছ দিয়ে ফিশ বল হবে। ভেটকি মাছের ছাট আর ভেটকি মাছের ফিলে এটা ভাজা হবে, ফিশ বলে যাবে, ভাজা হবে। নুন হলুদ মাখানো আছে, ভেজে চটকিয়ে তারপরে ফিশ বলে দেওয়া হবে। এখন এটা ভাজা হবে, ভেটকি মাছ ছাট আর ভেটকি মাছের ফিলে যাবে, এটা ভাজা হবে, ফিশ বল হবে। ভাজা হচ্ছে, এটা ভেজে রেখে দেবো, পরে এটাকে ম্যাশ করে আলুটা ভাজা হবে। আলু ভাজা হলে আলু ম্যাশ হবে, তারপরে ফিশ বল পুর হবে। হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এভাবে ভাজা হবে, এটাকে ম্যাশ করা হবে। এটা ভাজা হলে যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা ভাজা হবে। এটা ভেজে মিক্সিতে পেস্ট করা হবে চিংড়ি মাছটা, ফিশ বলে পুর হবে, ফিশ বল হবে। দেখেন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়ে ভেজে দিলে ভাজাটা ভালো হবে। চিংড়ি মাছটা এটা নষ্ট হবে, চিংড়ি মাছটা হালকা নুন দিয়ে দিল। দেখেন কীভাবে ভাজা হবে, এটা ভাজা হচ্ছে। ভালো করে ভাজা হলে তুলে দেবো, তুলে দিলে এটা আবার বাটা হবে। এটা মিক্সি মেশিন দিয়ে পেস্ট করে নেবো। এবার ভেজে দিলে পেস্ট করে দিলে পেপারটা সুন্দর হবে। ফিশ বলটা খেতে খুবই টেস্টি হবে, খুবই একটি টেস্টি মেনু এটা। তেল কম হবে, তো তেল কম হয়ে গেলে তাহলে ভাজতে ভালো হবে, ভাজা ভালো হবে। এটা ভেজে দিয়ে তারপরে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করা হবে। এই দেখেন চিংড়ি মাছটাই ভেজে দিয়েছি, এটা আবার মিক্সিতে দিয়ে পেস্ট করা হবে, ফিশ বল হবে। চিংড়ি মাছটা ভাজা হয়েছে, এটা একেবারে মিক্সি হবে, মিক্সিতে পেস্ট হবে। তারপরে এটা আলু ভাজা হবে, ম্যাশ হবে, ওগুলো সব দিয়ে পুর বানানো হবে, ফিশ বলের পুর হবে। চিংড়ি মাছ, ভেটকি মাছ, আলু, এই যে মিক্সি হচ্ছে, এখানে চিংড়ি মাছটাই মিক্সি হবে। এই দেখেন এই চিংড়ি মাছ বাটা হচ্ছে মিক্সিতে। এই দেখেন বাটা হয়ে গেছে, এইভাবে পেস্ট হবে, তারপরে ফিশ বলে হবে। এটা আলু যাবে, চিংড়ি মাছ, আলু, ভেটকি মাছ দিয়ে এটা পুর হবে। ফিশ বলে আলু কাটা হয়েছে, এটা এখন ভাজা হবে। ভেজে এটাকে সিদ্ধ হয়ে ম্যাশ করা হবে, ভালো করে ম্যাশ করে তারপরে পুরে দেওয়া হবে। আলু ম্যাশ হবে, ওই ভেটকি মাছটা ভাজা হয়েছে ম্যাশ হবে, চিংড়ি মাছটা মিক্সি হবে, ভাজা হয়েছে, দিয়ে এটা পাইল করে ফিশ বল হবে। তার ফিশ বলটা খেতে হেভি টেস্টি হবে। দেখেন আলু কাটা হচ্ছে,
এই আলুটা ছাড়লাম, আলু ছাড়া হয়ে যায়, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাকে ম্যাশ করে ফিশ বল হবে। এই দেখেন ফিশ বলে পুর হবে। তেল দেবো আগে যে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম এলে পেঁয়াজ, এই পেঁয়াজ আছে, পেঁয়াজ দেবো, ফিশ বলে পুর করবো, ফিশ বলে পুর হবে। তেল গরম হয়ে গেছে, ফিশ বল হবে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, এই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়া হয়ে গেলো। এবার দুটো তেজপাতা দিয়ে নেবো, তেজপাতা দিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে নাড়ানো হবে, পেঁয়াজটা ব্রাউন হবার পরে রসুন বাটা দেওয়া হবে, ডিমটা বাড়িয়ে দেবো। এবার ডিমটা বাড়ানো হয়ে গেলো, পেঁয়াজটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ব্রাউন হবে, তারপরে রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচানো দেওয়া হবে। এই দেখেন পেঁয়াজটা ভাজা হচ্ছে কি সুন্দর, এরপরে কালারটা পুরো ব্রাউন কালার আসবে, তারপরে আমি রসুন দেবো, রসুন বাটা দিয়ে নেবো। রসুন বাটা দেওয়া হচ্ছে দেখেন, এটা হয়ে গেলে তারপরে আদা বাটা দেওয়া হবে। রসুনটা ভালো করে হয়ে গেলে তারপরে আদা বাটা দেবো। এই দেখেন পেঁয়াজ হয়ে এসছে, দেখেন পেঁয়াজ রসুন হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেবো, এই আদা বাটা দেওয়া হচ্ছে, এই আদা বাটা দিয়ে নিলাম। এবার নাড়াবো, ভালো করে কষিয়ে তারপরে টমেটো কুচানো আছে ওইটা দেবো। আদাটা হয়ে গেলে টমেটো কুচানোটা দেওয়া হবে। হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে নিচ্ছি, টমেটো কুচানোটা দিয়ে নেবো। টমেটোটা দিয়ে নিয়ে ভালো করে কষাবো, তারপরে কাশ্মীরি মির্চা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে করবো, কষাবো। কষিয়ে তারপরে ওই চিংড়ি মাছ দিয়ে কষাবো, ভেটকি মাছের যেটা ছিল ওই ভেটকি মাছটা কষাবো। তারপরে আলুটা দিয়ে নাড়াচড়া দিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে এটাকে গরম মশলা, ঘি, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, ফিশ বলে পুরো হয়ে যাবে। এবার কাশ্মীরি মির্চাটা দিয়ে নেবো, কাশ্মীরি মির্চা দিয়ে নিলাম। এবার লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে সামান্য জল দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দেবো, কেন তেলের মধ্যে হলুদ দিলে হলুদটা পুড়ে যাবে, কালার আসবে না। এই লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, লাল মির্চা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে হলুদ দেবো, কষিয়ে নিলাম। এবার জল দেবো, এই জল দিলাম একটু, সামান্য একটু জল দিয়ে দিলে আর তেলে হলুদ দিলে পুড়ে যাবে না। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে নেবো, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। মশলা কালারটা খুব সুন্দর হবে, সুন্দর কালার আসছে। এরপরে আমি চিংড়ি মাছ, ওই ভেটকি মাছ, ওইগুলো দিয়ে পুরোটাকে নাড়াবো। এই যে চিংড়ি মাছ বাটা হয়েছে দিয়ে নেবো, এবার এই কড়াইতে দিয়ে নিলাম গ্রেভিতে, দিয়ে ভালো করে কষানো হবে। তারপরে ওই যে ভেটকি মাছটা আছে, ভেটকি মাছটা ম্যাচ করছে, ওটাও দিয়ে কষানো হবে। এবার গ্যাসটা বাড়িয়ে নিলাম একটু। এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিলে তারপর তার ফ্লেভারটা আসবে, ফিশ বলের ফ্লেভার আসবে। এইবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, মিষ্টি দিয়ে নেবো। লবণ দেওয়া হলো, এরপরে একটু মিষ্টি দিয়ে নেবো, মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষাবো। হ্যাঁ, মিষ্টি দিয়ে নিলাম, একটু টমেটো সস দেবো, দিয়ে ভালো করে এটাকে কষা, টমেটো সস দিয়ে দিলাম, ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেবো। তারপরে ওই ভেটকি মাছের ওইটা ম্যাচটা দিয়ে নেবো, ভেটকি মাছের ম্যাচ, যেটা ভেটকি মাছ যে ভাজা হয়েছিল ভেজে ওটাকে ম্যাচ করা হয়েছে, ওটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষাবো। লাস্ট হয়ে গেলে আলুটা দিয়ে, আলু দিয়ে কষিয়ে বিস্কুট ওই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ফিশ বল হয়ে যাবে কমপ্লিট। পুরো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেবো, তার ফ্লেভারটা খুব সুন্দর হবে। কাঁচা লঙ্কা বাটা দিলাম, সুন্দর হবে। এবারে এই যে আলুটাকে ম্যাশ করে রেখেছি, আলুটা দিয়ে নেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো, এটাকে কষায় তারপরে বিস্কুট গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো।
আছে। এবার আমি যে বিস্কুট গুঁড়ো দিয়ে নেবো, বিস্কুটের গুঁড়ো দিয়ে নেবো। এরা ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে নাড়ানো হচ্ছে। নাড়িয়ে চড়িয়ে এটাকে ঘি দেবো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো। পুরো হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই ভাজা জিরে গুঁড়ো দেওয়া আছে, এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নেবো, তারপর ধনিয়া পাতা দেবো, দিয়ে নাড়িয়ে চড়িয়ে এটাকে নামিয়ে দেবো। এই গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে। সামান্য একটু ঘি দিয়ে নেবো। এবার এই ঘি দেওয়া হচ্ছে। এবার ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা দিয়ে এটা নাড়াচড়া দিয়ে বের করে দেবো। ধনিয়া পাতা দেওয়া হচ্ছে, বলে সুন্দর ফ্লেভার হবে ফিশ বল। নাড়িয়ে চড়িয়ে এটাকে কেটে দেবো, নামিয়ে দেবো, তারপরে বল বানানো হবে। ফিশ বলের পুর কমপ্লিট হলো। এই দেখেন ফিশ বলের পুর কমপ্লিট, বের করে দিচ্ছে। এবার বের করা হচ্ছে। এরপরে বল বানানো হবে, দিয়ে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দিয়ে দিলে, ছড়িয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে বলটা বানাতে সুবিধা হবে। ফিশ বলের পুর কমপ্লিট। এখন ফিশ বল বাঁধা হবে, এখন বল তৈরি হবে। বানানো হচ্ছে। এইভাবে আগে সিঙ্গেল বানিয়ে নেবে, তারপরে ডবল হবে। বিস্কুট গুঁড়ো দিয়ে ক্রিম বানানো হবে, অ্যারারুট, ময়দা, ডিম দিয়ে ক্রিম বানানো হবে, তারপরে এটা বল ডবল সিঙ্গেল হবে। বল প্রায় অর্ধেক বাঁধা হয়ে গেছে, অর্ধেক বাঁধা হয়ে গেছে। এগুলো সব বাঁধা হয়ে গেলে তারপরে ডবল সিঙ্গেল হবে। এখন ফিশ বলের ক্লাম্প হবে। এই অ্যারারুট দেবো, অ্যারারুট, ময়দা, ডিম দিয়ে ক্লাম্পটা বানানো হবে, তারপরে এটা ডবল সিঙ্গেল হবে। ক্লাম্পটা করে ময়দা দিলাম, ময়দা দেওয়া হচ্ছে। এবার ডিম করা ফাটিয়ে ক্লাম্পটা বানানো হবে, জল দিয়ে গুলিয়ে ক্লাম্প বানানো হবে। এখানে ডিম দেওয়া হচ্ছে। দিয়ে নেবো, জল দিয়ে এটা গুলিয়ে ক্লাম্পটাকে ভালো করে দেবো। দেখুন ভালো করে ক্লাম্পটা গুলিয়ে নিয়ে ক্লাম্প হয়ে যাবে। তারপরে এইটা বিস্কুট করে দিয়ে ডবল সিঙ্গেল হবে ফিশ বল। হয়ে গেছে। এইবার এই ফিশ বলগুলোকে ডবল করা হবে, ক্লাম্পে চুবিয়ে বিস্কুটগুলো দিয়ে সিঙ্গেল ডবল করা হবে। ফিশ বল হয়েছে, এগুলো ক্লাম্পে দিয়ে তারপরে বিস্কুটগুলো দিয়ে ডবল সিঙ্গেল করা হবে। এই দেখেন ক্রিমে দেওয়া আছে, দিয়ে বিস্কুটগুলো দেওয়া আছে, এটা হাফ ডাউন করা হবে। বিস্কুটগুলো দেওয়া হয়েছে, এটা হাফ ডাউন হচ্ছে। এরপরে আবার একবার ক্রিমে দিয়ে ডবল করা হবে। ফিশ বল সিঙ্গেল হচ্ছে, দেখেন কতগুলো সিঙ্গেল হচ্ছে, সিঙ্গেল করা হচ্ছে ক্লাম্প দিয়ে। এগুলো আবার একবার এক কোট হবে, ডবল হবে। ডবল না হলে তেলে দিলে ছেড়ে যাবে, এই জন্য এটা সিঙ্গেল ডবল করতে হবে। এবার ডবল কোট করা হচ্ছে,
দেখুন ডবল হচ্ছে। হলো ডবল, এভাবে ডবল করে রেখে দিয়ে পরে ভাজা হবে ফিশ বল। দেখেন ডবল প্রায় কমপ্লিট হয়ে এসছে, ডবল হয়ে গেছে ফিশ বল। ডবল হয়ে গেছে, আর কিছু করা যাবে না, শুধু ভাজা হবে। ফিশ বল ভাজা হবে এখন, স্টার্টার চালু হয়ে গেছে। এই দেখেন ফিশ বল ছাড় যখন ভাজা হবে, ভাজা হচ্ছে ফিশ বল। ভাজা হয়ে গেছে, ফিশ বল কমপ্লিট।